ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, হয় তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো, ক্ষমাকালে ঘুম থেকে উঠেই প্রায় সূর্য নমস্কার করছে। আর অনেক দিন পরে, 3-4 দিন পরে বৃষ্টি হচ্ছিলো বলে আর রোদ বেরোতেই পারিনি, সূর্য নমস্কার করাই হয় না। তো আজকে বৃষ্টিটা থেমেছে, তো তারপরে ভাবলাম আজকেটা অন্তত করি। আর এটাতে হ্যাবিট হয়ে গেছে। হ্যাবিটটা দেখবে, যে জিনিসে যার হ্যাবিট, আমার এটা খুব হ্যাবিট। আর ওই যে হুসে দেখে কি আমার এই সেই গাছের উপর মা এটা রেখেছে, মানে গাছটা নষ্ট হয়ে যাবে। এমনি আগে একটা গাছ আমি রং ফেলে নষ্ট করে দিয়েছি। আর এখানে জলের জন্য মানে বৃষ্টি হলে এটা দিয়ে দিই, তাহলে কী বলে মানে আমার জলটাও ঢোকে না, আর গ্রিলটাও ভালো থাকে। তার জন্য এটাও তোমরা বাড়ি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। আর এই দেখো, আবার ফোনে আমি এখন পড়তে যেয়ে দেখছি ভয়েস দেওয়ার সময়, যার মেয়েটা দূরের থেকেও করেছে ওর জন্য। আর যে আজকেও পেঁয়াজের রস দিচ্ছি, আর দূরের থেকে করছি বলে শরীর একদম আবছা আবছা ঘোলা হয়ে গেছে আবার ক্যামেরা। আর কথাগুলোর আওয়াজ পেতেই পারো, কারণ আশপাশে কথাও হচ্ছে। তো বন্ধুরা, আজকে কী বলো তো, আজকে মনটা খুবই খুবই মানে খারাপ হয়ে গেছে। কারণ এখানে মানে বন্যা হওয়ার কারণে আমাদের এখানে পুজোটা বন্ধ হয়ে গেল। মানে সব বায়না হয়েছে, সব আবার ক্যান্সেল করছে। তো আমাদের বাড়িতে এসেছিলো ওর বাবা, যেহেতু ওই কমিটিতে থাকে, তার জন্য এসেছিলো। তো মনটা সত্যিই খুব, মানে পুজো একটা অন্যরকম উৎসাহ থাকে। তাই এখানে কাছে থাকলে, মানে এখানে তো খুব ভালো পুজো হয়, কিন্তু কাছের একটা ব্যাপার থাকে, অঞ্জলি মঞ্জলি দেওয়ার একটু নিজের একটু কর্তৃত্ব করতে পারি, সন্ধ্যা আরতিগুলো দেখা টাকাগুলো খুব খুব ভালো হয়। আর সেই জিনিসটা এখন আর করতে পারবো না এই বছরটা। তো বন্যার জন্য পুজো সত্যিই খুব খুব মনটা এতটা খারাপ হয়ে গেছে সকালবেলা। এবার আগে একদিন বলছিল, তারপরে ভাবছিল আবার এই বৃষ্টি হওয়ার জন্য গেলেও তো এখানে ছোটো বাজেটের পুজো, তো অনেক রিস্ক। তারপরে জল হয়ে গেছে, এবার চাঁদা না তুলে পুজোটা হবে কী করে? এবার চাঁদার কারবারে চুল কাটতে যাবে, এর জন্য একটা সমস্যা হয়ে যাওয়ার জন্য পুজোটা বন্ধ হয়ে গেল। তো কালকে মনে হয় লক্ষ্মী বায়নাটা বন্ধ করে দেবে, দুর্গা ঠাকুরের যে বায়না থাকে সেটা বন্ধ করতে দেবে। তো বন্ধুরা, এতটা খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে বন্যাটা হওয়ার। আর কী বলো তো, প্রতি বছর এটাই, মানে প্রতি বছর বলে যখনই বন্যা হয়, এই পুজোর আগেই বন্যা হয়। এর সময় আরও সময় পায় না। সারা বছর একটা কোনো প্রতীক্ষা করে থাকি যে এই পুজো এরকম সাজবে, এরকম করবে, কেনাকাটা সবাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, আমি তো কিছু কিনতে পারিনি, যেহেতু আমাদের এখনও মানে ডিউটি থাকার মাইনে ঢোকেনি। তো তার জন্য কিনতেও পারিনি, মাস এখনও শেষ হয়নি। তার খালি আমার একটা শাড়ি কেনা হয়েছে, মানে ওটা ভুল করে হয়ে গেছে। মানে ব্যবসা করেছি, সেটা এনেছিলাম, তো থেকে গেছে, সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখনও কিছু কেনাকাটা হয়নি। আর কেনাকাটা না করে মনটা ভালোই হয়েছে, কারণ সত্যি কথা পুজো হবে না। আর এই যে জ্বালাটা বন্ধ করে দিলাম যাতে আলোটা কম আসে, তবুও আবছা আবছা এসছে। তবু তো সত্যি কথা, কার কোথায় কোথায় পুজো হচ্ছে না কার। আর সত্যি সারা বছর, আর এবার কালকে নিউজ দেখছিলাম যে মহালয়ার পরের থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত মানে বৃষ্টি হতেই থাকবে, একটু আধটু মানে বৃষ্টি ঝিরঝির করে হলেও হবে। এই জন্য আর কি রিস্ক নেয়নি, এখানে যেহেতু নতুন শুরু করেছে। আর সত্যি কথা, এখানে ওই এলাকাটা, আমাদের ওই পাশের এলাকায় পুরো বন্যা। সেই প্রথম যে বৃষ্টি হলো সেই সময়তেই বন্যা হয়ে গেছে। আবার এই যে নতুন বৃষ্টি হলো 3 দিন ধরে, এখন এই বৃষ্টির জন্য একদম চাঁদা কাটতে কোথায় যাবে, তার জন্য আর মনটা